বন্ধুরা, আমরা চলো প্রথমে ভিডিওটিতে দেখে নিই ফাঁকি শব্দটির অর্থ কী। ফাঁকি শব্দটির অর্থ কাজে অবহেলা। এবার চলো আমরা ব দিয়ে তৈরি শব্দগুলোর অর্থ জেনে নেব। ব্যাপার শব্দটির অর্থ বিষয় কিংবা কাজ। ব্যায়াম শব্দটির অর্থ স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত। ব্যবসা শব্দটির অর্থ কারবার কিংবা বাণিজ্য। সেতু বা পুল শব্দটি কিন্তু ব্রিজ শব্দটির অর্থ। ব্রতচারী শব্দটির অর্থ দেশ সেবায় যারা ব্রত পালন করে। বার্ষিক শব্দটির অর্থ বছর বিষয়ক কিংবা প্রতি বছরের শেষে হওয়া। বিন্ধ্যাচল শব্দটির অর্থ বিন্ধ্যা পর্বত। কোনো স্বাদ নেই যার, সেটিকে বলা হয় বিস্বাদ। বীর শব্দটির অর্থ বলবান কিংবা সাহসী। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি হল বীরশ্রেষ্ঠ। বেজায় শব্দটির অর্থ খুব। বেপরোয়া শব্দটির অর্থ ভয়হীন, কোনো বাধা নিষেধ মানে না এমন। বোর্ড শব্দটির অর্থ ফলক কিংবা রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক। অর্থাৎ আমরা কিন্তু নিরাপদে চলাচল গল্পটিতে এই বোর্ডের কথা দেখেছি, যেটি রাস্তায় সবুজ রঙের বোর্ড থাকে। বনবাসে শব্দটির অর্থ বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। বনভোজন শব্দটির অর্থ চড়ুই ভাতি। এবং বরকন্দাজ শব্দটির অর্থ যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে। সবশেষে আমরা দেখতে পাচ্ছি বল শব্দটি, যার অর্থ শক্তি। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে ফ এবং ব দিয়ে তৈরি বেশ কিছু শব্দ দেখে নিলাম এবং সেগুলোর অর্থ জেনে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।